হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন নিউজ টিভি 24। আপনাদের সঙ্গে আছেন তানভীর। আজ 6 জানুয়ারি 2016। শুরুতে যাচ্ছে শিরোনাম। নতুন জানাতে শেখ হাসিনা শান্তি রাজনীতি ফিরে আসুন, বিএনপির প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলনগত অবলম্বন নির্বাচন ব্যবস্থা নিয়ে নয়াপল্টনের বিএনপির সমাবেশে খেলা হয়েছে। আওয়ামী লীগের ভোটের রেকর্ডে বিশেষভাবে পুষ্পিত। বাংলাদেশি কূটনীতিকে ফিরিয়ে নিতে বলল পাকিস্তান। নিজামী আমিরের রায় ঘোষণা আজ, বিশেষ প্রথমে বয়স না রাখার উদ্যোগ। পাকিস্তানকে ভারতে 72 ঘন্টা আলটিমেটাম। পাঞ্জাবের ঘাটে 2 মেগাঘাটিতে জঙ্গি হামলা। 9 মাসও হলো না 3 মেয়ের পদমর্যাদা। সিলেটে ভূমিকম্পের ঝুঁকিতে 30 ভবন। বিশ্বকাপে আসছেন অস্ট্রেলিয়া। আগ্নেয়াস্ত্র আইনে নতুন বিধান করতে যাচ্ছেন ওবামা। এই ছিল আমাদের শিরোনাম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদা। ধন্যবাদ। সবার সঙ্গে আলাপ আলোচনা ও সংলাপের মাধ্যমে অবিলম্বে দেশে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, আমরা ভিনদেশী লোক নই, বাংলাদেশেরই মানুষ। আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করুন। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা একসাথে কাজ করব, এটি আজ মানুষের বড় দাবি। সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগ রেকর্ড পরিমাণ ভোট পেয়েছে, আর বিএনপি অতীতে যে কোনো সময়ের চেয়ে অনেক কম ভোট পেয়েছে। ভোট পরিচালনায় দেখা যায় 31টি পৌরসভার ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। 80% বেশি ভোট পেয়েছেন বিএনপি। এর মধ্যে 14টিতে পেয়েছে 90%-এর উপরে। এগুলোর 207টি পৌরসভা আওয়ামী লীগ গড় ভোট পেয়েছে 53.54%, আর 204টি পৌরসভার বিএনপি প্রাপ্ত ভোটের হার দাঁড়িয়েছে 7.68। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ঢাকা থেকে পাকিস্তানি কূটনৈতিক ফরিদা আশরাফকে প্রত্যাহারের জেরে এবার ইসলামাবাদ থেকে বাংলাদেশের কূটনৈতিক মৌসুমী রহমানকে ফিরিয়ে নিতে বলেছেন পাকিস্তান। কাল বিকালের মধ্যে তার প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন সরকারের উপদেষ্টার একটি সূত্র। গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছেন, ফরিদা আশরাফকে ফিরিয়ে নিতে বাংলাদেশ যেমন পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে বলেছেন, তিনি মৌসুমী রহমানও ফিরিয়ে যেতে ঢাকাকে মৌখিকভাবে বলেছেন। 71-এ বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া ফাঁসির আদেশের বিরুদ্ধে জামায়াত ইসলামের আমির আতাউর রহমান নিজামী আপিলের রায় আজ বুধবার ঘোষণা করেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধানমন্ত্রী বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দল ও 4 সদস্যের বেঞ্চ বাল্যবিবাহ নিরোধ আইনের 18 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়ার বিশেষ বিধান এ বয়স উল্লেখ করেছেন। সংশোধন ও সংযোজনের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আইনের খসড়াটি আবার মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নিয়েছে। গতকাল মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ প্রসঙ্গে বলেছেন। ভিউয়ার্স, খবরের বাকি অংশ দেখবেন বিরতির পর। ভিউয়ার্স, ফিরে আসলাম বিরতির পর, জানাচ্ছি বাকি অংশ। আগামী 27 জানুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী সাদারল্যান্ড বলেছেন, তাদের সরকারি পরামর্শ বলেছে যে বাংলাদেশ এখন ও অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য আগের মতোই উচ্চ ঝুঁকিপূর্ণ। রাষ্ট্রীয় ব্যাপারে হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত দুঃখজনকভাবে মেনে নিয়েছেন। ভারতের পাঞ্জাবের পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন 72 ঘন্টার মধ্যে পদক্ষেপ নিতে বলছেন ভারত। জঙ্গি হামলায় সংশ্লিষ্ট নথিপত্র ও কলের রেকর্ড পাকিস্তানের হাতে তুলে দিয়েছে এই অস্ট্রেলিয়া মেটার ভারত।
গতকাল মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমের খবরে একথা জানিয়েছেন। এজন্য পাঠানকোট হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তান যুক্তরাষ্ট্র। নির্বাচিত হওয়ার প্রায় 9 মাস পরও ঢাকা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়রদের পদমর্যাদার বিষয়টি চূড়ান্ত হয়নি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং সচিব একাধিকবার বিষয়টিতে দ্রুত নিষ্পত্তির কথা বলে জানিয়েছেন। আজ পর্যন্ত এর কোনো সুরাহা হয়নি, যার ফলে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সিটি মেয়র ও ঢাকা 2 মেয়রকে নিয়ে বিবৃতকর অবস্থায় পড়েছেন। পদমর্যাদা না থাকায় তাদের কোনো আসনে বসানো হবে না এবং এ নিয়ে বিবৃতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের ভূমিকা প্রবণ এই নগরীর 30টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বিভাগীয় এই শহরে যুগের পর যুগ এইসব ভবন ঝুঁকিপূর্ণ হয়ে আসতেও এর নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ভবন ধসে পড়লেও বিপুল প্রাণহানি ঘটতে পারে এমন আশঙ্কা থাকলেও এদিকে সংশ্লিষ্টদের কোনো ভ্রুক্ষেপ নেই। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত হামলা ও সহিংসতা বেড়ে যাওয়ার পরিকল্পনাতে দেশটি অস্ত্র কেনার সময় ক্রেতার বিস্তারিতের জন্য সংগ্রহ ও তার কয়েকটি বিধান দিচ্ছেন বলে জানিয়েছেন বারাক ওবামা। এই সিদ্ধান্ত পরিকল্পনা গতকাল মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামা এই ঘোষণা দিয়েছেন। অবশ্যই এই ঘোষণা দেওয়ার আগে মার্কিন কংগ্রেস এর বিরোধিতা করেছেন। ওবামার নেওয়া পদক্ষেপ কার্যকর হলে এসব বিক্রিকারী অনলাইন অথবা প্রদর্শনীর মাধ্যমে অস্ত্র বিক্রি করতে চাইবেন তাদেরকে তাদের সর্বাধিক। ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো বিস্তারিত। ধন্যবাদ নাহিদা। পরবর্তী নিউজ দেখার জন্য সঙ্গে থাকুন নিউজ 24 হৃদয় বাংলা।